وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال تبارك وتعالى في سورة أخرى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون আলহামদুলিল্লাহ শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা সালাতুল ইশা জামাতের সাথে আদায় করার সৌভাগ্য লাভ করেছি। যিনি এই তৌফিক দিয়েছেন এবং সালাতুল ইশা আদা করার পরে সংক্ষিপ্ত কোরআন ও সুন্নাহ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কিছু আলোচনা করার ও শোনার যিনি সুযোগ করে দিয়েছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো ঈমানী ভ্রাতৃত্ব ও আমাদের করণীয়। ঈমানী ভ্রাতৃত্ব ও আমাদের করণীয় বিষয়টি প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যদি আমরা গোটা মুসলিম বিশ্বের অবস্থা দেখি, যেভাবে ঈমানী ভ্রাতৃত্ব থাকার কথা সেভাবে মুসলিম বিশ্বে ঈমানী ভ্রাতৃত্ব নেই। কখনো ভৌগোলিক দিক থেকে আমরা বিভক্ত হয়ে গেছি, কখনো ভাষাগত দিক থেকে বিভক্ত হয়ে গেছি, কখনো কালচারগত দিক থেকে বিভক্ত হয়ে গেছে, কখনো বিভিন্ন রাজনৈতিক দলের দিক থেকে বিভক্ত হয়ে গেছি, কখনো বিভিন্ন তরিকার দিক থেকে বিভক্ত হয়ে গেছি। মূলত আমরা তো একই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, আমরা তো একই ইসলামের অনুসারী, আমরা তো একই ঈমানের দাবিদার, আমরা তো সবাই জান্নাতের আশা করি। তাহলে কেন আমরা আজকে এত বিভক্ত হয়েছি? দলে উপদলে বিভক্ত হয়ে সেই দলের নীতিমালাই হয়ে গেছে আজকে আমাদের ভ্রাতৃত্বের মাপকাঠি। অথচ হওয়া উচিত ছিল, আমাদের ভ্রাতৃত্বের মাপকাঠি ছিল উচিত ঈমান। ঈমানের দৃষ্টিকোণ থেকে একজন আরেকজনকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ঈমানের দৃষ্টিকোণ থেকে একজন আরেকজনকে ভালোবাসবে, ঈমানের দৃষ্টিকোণ থেকে একজন আরেকজনের পাশে দাঁড়াবে, ঈমানের দৃষ্টিকোণ থেকে একজন আরেকজনের সাথে সহমত পোষণ করবে। এটাই হওয়া উচিত ছিল। তাই আসুন আমরা একটু জানার চেষ্টা করি এবং নিজেদেরকে সেই ঈমানী ভ্রাতৃত্বে আমাদের বন্ধনকে আরো মজবুত করার চেষ্টা করি। আশা করা যাবে এই বন্ধনেই আমাদেরকে দুনিয়ার বিভক্তি, হিংসা, বিদ্বেষ সবকিছু থেকে মুক্ত করবে এবং আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যেমন নির্দেশ দিয়েছেন এই ভ্রাতৃত্ব সুসংগঠিত ও মজবুত করার, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু প্রেক্ষাপট উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ
লাআল্লাকুম তুরহামুন, জেনে রাখো ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ভাষা ভিন্ন হতে পারে, গোত্র ভিন্ন হতে পারে, বংশ ভিন্ন হতে পারে, বর্ণ ভিন্ন হতে পারে, ভৌগোলিক অবস্থান ভিন্ন হতে পারে, কালচার ভিন্ন হতে পারে, কিন্তু ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যখন এই মুমিন হবে তখন আর দূরত্ব নেই, সবাই ভাই ভাই। সুবহানাল্লাহ, এ হলো ইসলামের ভ্রাতৃত্ব, ঈমানি ভ্রাতৃত্ব। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আমরা মানুষ, ইবলিস আমাদের পিছে সব সময় ঘুরছে আমাদের মাঝে বিভেদ তৈরি করার জন্য, আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করার জন্য। এতে ভুল বুঝাবুঝি হবে, এটি অসম্ভব নয়, হতে পারে, এটাই সম্ভব। আল্লাহ বলছেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে যায়, কোনো দূরত্ব দেখা যায়, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এই মুমিন ভাইদের মাঝে পরস্পরে সমঝোতা করে নাও। সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, জেনে রাখো আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর দয়া প্রাপ্ত হবে। সবকিছুর মূলে আল্লাহকে ভয় করা। আল্লাহকে যদি আমি ভয় না করি, আমার মুখ দিয়ে একরকম কথা বলবো, আমার ভিতরে আরেক রকম চিন্তা থাকবে। মুখে আপনার সাথে খুব বন্ধুত্ব ভ্রাতৃত্ব আমি প্রকাশ করছি, কিন্তু আমার ভিতরে চিন্তা হলো সুযোগ পেলে আপনারে দেখে আমি ছাড়বো। হ্যাঁ, ঠিক কিনা? এটা তখন দূর হতে পারে, আমার মুখের কথা আর ভিতরের অবস্থা এক হতে পারে। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সেই আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, যে আমাকে তো সব কিছু ছেড়ে আল্লাহর কাছে যেতেই হবে, এই ভয় যদি আমার কাছে থাকে, আল্লাহর কাছে আমাকে হিসাব দিতেই হবে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহির সম্মুখীন হতেই হবে। মানুষ আমার ভিতরের খবর জানুক আর না জানুক, জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ভয় যখন সকলের ভিতরে থাকবে, তখন এই সকলেরই মুখের কথা আর ভিতরের অবস্থা এক হওয়া সম্ভব হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রেক্ষাপটে উল্লেখ করে বলেছেন। আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। الله বলছেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। দুইটা কথা বললেন। প্রথম নির্দেশ দিলেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ হয়ে, বিক্ষিপ্ত হয়ে নয়, বিচ্ছিন্ন হয়ে নয়। দ্বিতীয় আবার বললেন ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়া মানেই হলো বিচ্ছিন্ন হওয়া যাবে না, কিন্তু আবার বললেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হইও না। ছোট্ট একটি স্মরণ করে দিই, ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে হব? সবারই একটা চিন্তা রয়েছে, সবারই একটা নীতিমালা রয়েছে, সবারই একটা ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে, ভিন্ন ভিন্ন গ্রুপ রয়েছে, ভিন্ন ভিন্ন দল রয়েছে। সবাই চাই, আমি চাই যে আমার দলের ভিত্তিতেই ঐক্যবদ্ধ হব, আপনি চান আপনার দলের ভিত্তিতেই ঐক্যবদ্ধ হবে, আরেকজন চায় তার দলের ভিত্তিতেই ঐক্যবদ্ধ হবে। কিয়ামত পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হবে না। এজন্য ফিরে যেতে হবে আল্লাহর কথায়। আল্লাহ কি বলেন? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। সুতরাং ঐক্যবদ্ধ হওয়ার মাপকাঠি হবে আল্লাহর রজ্জু, ঐক্যবদ্ধ হওয়ার মাপকাঠি হবে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, ঐক্যবদ্ধ হওয়ার মাপকাঠি হবে তাওহীদুল্লাহ, আল্লাহর তাওহীদ একত্ববাদ, ঐক্যবদ্ধ হওয়ার মাপকাঠি হবে সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গোটা বিশ্বের মানুষেরা, সকল মাযহাবের, সকল তরিকার, সকল অঞ্চলে সবাই যদি বলে ইসলাম মানেই হলো
কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইসলাম মানেই হলো তাওহীদ এবং সুন্নাহ। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় সবার এই মাঝে দূরত্বটা কমে আসবে এবং ঐক্যবদ্ধ হওয়াটা সহজ হবে। কিন্তু সবাই যদি আপন আপন অবস্থানে শক্ত হয়ে থাকতে চায় আর ঐক্যের জন্য ডাক দিতে চায়, মুসলিম উম্মাহ কখনো ঐক্যবদ্ধ হতে পারবে না। আজকে লক্ষ্য করুন সেই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনিদের অবস্থা। কি কারণ? একটি বড় কারণ হলো, অনেক কারণ রয়েছে কিন্তু একটি বড় কারণ হলো মুসলিমদের ঐক্যবদ্ধ নেই। তারা বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, একে অপরের পিছনে, শত্রুর পিছনে তো পরের কথা, নিজেরাই একে অপরের পিছনে। আমরা কৃতজ্ঞতা জানাই সৌদি আরবের অত্যন্ত বলিষ্ঠ সক্রিয় ভূমিকা, যে সব মুসলিম দেশ হোক অমুসলিম দেশ হোক সবাইকে সেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মতামত প্রতিষ্ঠা করার জন্য যে ভূমিকা রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভূমিকাকে পূর্ণ সফলতায় দান করুন। সেই ফিলিস্তিনি রাষ্ট্রকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করার আল্লাহ তৌফিক দান করুন। মজলুম ফিলিস্তিনি মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। ঘাতক সন্ত্রাসীদের, সেই ইহুদিদের আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিম উম্মাহকে তাওহীদ ও সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। স্মরণ করো তোমরা সেই আল্লাহর নিয়ামতকে। ইয কুনতুম আ'দা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হৃদয়ের একজনের আরেকজনের প্রতি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব আল্লাহ তৈরি করে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা আল্লাহর নিয়ামতের মাধ্যমে পরস্পরে ভাইয়ে ভাইয়ে ছিলে, শত্রু শত্রু হয়ে গেলে পরস্পরে ভাইয়ে ভাইয়ে। সুবহানাল্লাহ। এই আয়াতটি নাজিল হয় মদিনায়। সেই আউস এবং খাজরাজ দুটি প্রসিদ্ধ গোত্র, তাদের মাঝে কত কলহ, কত ঝগড়া, কত বিবাদ, কিন্তু যখন তারা ইসলাম পেয়েছে সব কলহ বিবাদ দূর হয়ে গেছে। ইসলামে তাদেরকে ভাই ভাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও ইহুদিরা এসে তাদেরকে উস্কানি দেয়, তোমরা আজকে এত খুব বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, তোমরা না ছিল ওই খাজরাজের মানুষ, তোমরা না ছিল ওই আউস গোত্রের মানুষ, তোমাদের মাঝে এই এই ছিল, আজকে তোমরা এত বন্ধু হয়ে গেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই আয়াত নাজিল করেন, ওয়াযকুরু, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে, তোমাদের কাছে আল্লাহর নিয়ামত ইসলাম আসার কারণে তোমরা বন্ধু হয়ে গেলে। কেমন শত্রু? তোমরা শত্রু শুধু এমন নয়, শত্রু থাকতে থাকতে তোমরা জাহান্নামের কিনারায় পর্যন্ত পৌঁছে গেছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সেই জাহান্নামের কিনারা থেকে ঈমানের মাধ্যমে, ইসলামের মাধ্যমে সেটা থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং জাহান্নাম থেকে মুক্ত হওয়ার বাঁচার পথ হলো একটি, সেটি হলো ঈমানী ভ্রাতৃত্ব। এই ঈমানী ভ্রাতৃত্ব আমরা যত মজবুত করতে পারবো, দুনিয়ার জীবনটাও আমাদের তত সুন্দর হবে, আখিরাতের জীবনটাও আমাদের তত সুন্দর হবে। লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার কঠিন মানুষ যারা ছিলেন, অর্থাৎ আউস খাজরাজের কি শত্রুতা ছিল, তাদের মাঝে কি বন্ধুত্ব নিয়ে আসলেন। মক্কা থেকে যারা সব কিছু ত্যাগ স্বীকার করে, এমনকি বাড়ি ঘর, আত্মীয় স্বজন সব কিছুকে বর্জন করে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন নিঃস্ব অসহায় মানুষ। সম্পদ থাকলেও নেই, জায়গা জমি থাকলেও নেই, ঘর বাড়ি থাকলেও নেই, এমনকি স্ত্রী সন্তানও নেই, সেভাবে এসেছেন। মদিনার মানুষ তারা তো নিজের বাড়িতেই রয়েছেন, নিজের ঘরেই রয়েছেন, নিজের সম্পদেই রয়েছেন। দুই শ্রেণীর মাঝে আল্লাহু আকবার, কি ঈমানী ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন ইসলামের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন আনসার এবং মুহাজিরদের মাঝে। সেই আনসার সাহাবী মুহাজির সাহাবীকে ডেকে বলছে, হে ভাই,
তুমি ইসলামের জন্যই শুধু, আল্লাহর জন্যই শুধু তোমার জায়গা জমি ছেড়ে এসেছো, তোমার ঘর বাড়ি ছেড়ে এসেছো। এই দেখো আমার কয়েকটি ঘর রয়েছে, কোনটা তোমার জন্য পছন্দ হয় তুমি বলো, আমি সেই ঘরটিকে মালিক বানিয়ে দিচ্ছি তোমাকে। শুধু এতটুকু নয়, আরো কত গভীরে তাদের এই ভ্রাতৃত্ব চলে গেছে। সেই আনসার সাহাবী মুহাজির সাহাবীকে বলছেন, হে ভাই, তুমি ঈমানের কারণে, ইসলামের কারণে তোমার স্ত্রীকে পর্যন্ত ছেড়ে এসেছো, তুমি একজন নিঃসঙ্গ হয়ে গেছো। তুমি দেখো আমার একাধিক স্ত্রী রয়েছে, কোন স্ত্রীকে তোমার পছন্দ হয় তুমি বলো, তাকে আমি বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে তোমার সাথে বিয়ের ব্যবস্থা পর্যন্ত করে দিচ্ছি। আল্লাহু আকবার। এই ছিল ঈমানী ভ্রাতৃত্ব, যে ঈমানী ভ্রাতৃত্বের কারণে তারাই হচ্ছেন এই উম্মার মডেল। সুবহানাল্লাহ, তারাই হচ্ছেন আমাদের অনুসরণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে খুব সহজ করে দিয়েছেন, এবং তাদের এই ঈমানী ত্যাগ স্বীকারের জন্য তারা মানুষ ছিলেন। সাহাবায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, নবী যারা, নবী রাসূলগণ তারা হলেন মাসুম, কিন্তু সাহাবায়ে কেরামদের ভুল ত্রুটি মানুষ হিসাবে ঘটতে পারে, যা অসংখ্য হাদিস প্রমাণ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন মর্যাদা দিয়েছেন, তারা প্রাথমিক জীবনে, প্রাথমিক ইসলামের সুযোগে সময়ে ইসলামের জন্য এই অবদান রাখাতে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট। আল্লাহ দুনিয়ার জীবনে তাদের সব ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়েছেন। তাই সাহাবায়ে কেরামের ক্ষেত্রে কোনো মন্তব্য করার সুযোগ নেই। মানুষ হিসাবেও কোনো ত্রুটি থাকলেও সেগুলিকে মন্তব্য বা কোনো দোষারোপ করার চিন্তায় কখনো বলা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবদ্দশায় তাদের সব ক্ষমা করে দিয়েছেন। সমবেত মুসলিমবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনই ভাবে মুসলিম উম্মার দৃষ্টান্ত কি উল্লেখ করেছেন, লক্ষ্য করুন। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি। মুমিনদের দৃষ্টান্ত হলো তাদের পারস্পরিক ভ্রাতৃত্ব, পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক সহানুভূতি, পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত কি? কামাসালিল জাসাদি, একটা বডির দৃষ্টান্তের মতো। একটা বডির কোনো একটি অঙ্গ ব্যথিত হলে যেমন এই ব্যথায় গোটা বডিটাই ব্যথিত হয়ে যায়, গোটা বিশ্বের মুসলিমদের, মুমিনদের সম্পর্ক হবে এটা। পৃথিবীর যে কোনো জায়গায় কোনো মুমিন যদি আক্রমণের শিকার হয়, ব্যথিত হয়, কষ্ট পায়, এতে গোটা বিশ্বের সকল মুমিনেরাই কষ্ট পাবে। মুমিনের আনন্দতে গোটা বিশ্বের মুমিনেরাই আনন্দ উপভোগ করবে। এই হলো ঈমানী ভ্রাতৃত্বের বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো সুন্দরভাবে বলছেন, সেটিও সহিহুল বুখারীর হাদিস, মাসালুল মুমিনি লিল মুমিন আও আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিন আরেক মুমিনের জন্য কেমন? কাল বুনিয়ান, এই যে একটা ওয়াল তৈরি হয়েছে, এই ওয়ালের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, একটা আরেকটাতে লেগে আছে। ওয়া শাব্বাকা বাইনা আসাবি'i, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলগুলি একটা আরেকটার পরে ঢুকিয়ে দিলেন, মানে একটা আরেকটার সাথে যেমন অঙ্গাঙ্গী ভাবে জড়িত, না হলে এই ওয়ালটা তৈরি হবে না। ইটগুলি ছড়িয়ে থাকলে কি ওয়ালটা তৈরি হবে? কখনো না। একটার মাঝে আরেকটা জড়িয়ে দিয়ে তারপর ওয়াল তৈরি হয়েছে। গোটা মুমিন সমাজের অবস্থাটা এই হতে হবে যে একজন আরেকজনের সাথে সম্পৃক্ত, একজন কষ্ট পেলে আরেকজন কষ্ট পাবে, একজন আনন্দ পেলে আরেকজন আনন্দ পাবে, একজন ব্যথা পেলে আরেকজন সেই ব্যথায় ব্যথিত হবে। এটাই হতে হবে মুমিনদের সম্পর্ক। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে আমরা এত দুর্বল হয়ে গেছি। কেন দুর্বল হয়ে গেছি? এর বড় কারণ হলো, খেয়াল রাখবেন, সাহাবায়ে কেরাম আমাদের মাপকাঠি এই ভালোবাসার দিক থেকেও। সাহাবায়ে কেরাম তাদের মাঝে ভিন্ন কোনো দল মত ছিল একটাই, ভিন্ন কিছুই ছিল না, ভিন্ন কোনো তরিকাও ছিল না এক একজনের এক একটা,
ভিন্ন কোনো এক একজনের এক একটা মতবাদও ছিল না, সবারই ছিল একটাই, সেটাই হলো কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। এই দুটোকেই যখন মাপকাঠি ভ্রাতৃত্বের, বন্ধুত্বের তারা রেখেছিলেন, ঠিক তাই তাদের মাঝে সেটা ছিল। আজকে যখন আমরা সেই দুটোকে, সেই বন্ধুত্বের ও ভ্রাতৃত্বের মাপকাঠি রাখতে ভুলে গেছি, দূরে সরে গেছি, তাই আমাদের বন্ধুত্বও দুর্বল হয়ে গেছে। বন্ধুত্বের জায়গায় একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছি। আমার পীর সাহেবের মুরিদ আপনি না হলে আপনি আমার শত্রু, আর আপনার পীর সাহেবের মুরিদ যদি আমি না হই তাহলে আপনি আমাকে দেখতে পারেন না। এই হয়ে গেছে আজকে আমাদের বিভক্তি। মনে রাখবেন, এই পরিবেশ থেকে ফিরে আসতে হলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি রেখে গেলাম মাত্র তোমাদের মাঝে দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য এই ধরনেরই, ইমাম মালিক রাহিমাহুল্লাহর বক্তব্য এই ধরনেরই, ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্য এই ধরনেরই, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য এই ধরনেরই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বক্তব্য এই ধরনেরই, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর বক্তব্য এই ধরনেরই। কিন্তু আজকে আমরা ভুল বুঝাবুঝি করে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে আজকে আমাদের ভ্রাতৃত্ব, বন্ধুত্বকে আমরা নষ্ট করে ফেলেছি। আবার উচিত আমাদের আল্লাহকে ভয় করে, জান্নাতের আশায় এবং দুনিয়ার জীবনেও মুসলিমদের মাঝে শান্তি ফিরিয়ে নিয়ে আসার আশায় আমাদেরকে সেই মাপকাঠির দিকে ফিরে এসে পারস্পরিক ভ্রাতৃত্বকে আরো আমাদেরকে মজবুত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা পরস্পর ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের শত্রু নাকি? একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, রক্তীয় সম্পর্কের চেয়েও গভীর সম্পর্কের ভাই। রক্তীয় সম্পর্ক হতে পারে সে ভিন্ন দিন মানতে পারে, ভিন্ন চিন্তা মানতে পারে, ভিন্ন মতবাদ মানতে পারে, কিন্তু আপনি যখন মুসলিম আল্লাহকে মানেন, আমি যখন মুসলিম আল্লাহকে মানি, ওই রক্তীয় সম্পর্ক ভাইয়ের চেয়েও আপনার সাথে আমার সম্পর্ক আরো গভীর হবে, আরো মজবুত হবে। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু, এক মুসলিম আরেক মুসলিমের প্রতি জুলুম অবিচার করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, কখনো তাকে তিরস্কার, ঠাট্টা, বিদ্রূপ, লাঞ্ছনা দিতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, তাকে কখনো বিপদে ফেলে রাখতে পারে না। আজকে আমাদের অবস্থাটা কি দেখুন। একটু স্বার্থের যদি কম বেশি হয়ে যায় তাহলে মুসলিম হন আর কি হন না সেটা যায় আসে না, আপনাকে একটু সাইজ করতেই হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত কঠিন পর্যায়ে আমরা চলে গেছি। ফিরে আসি, আল্লাহর ভয় আমরা যত বৃদ্ধি করব তত আমাদের পারস্পরিক এই দূরত্ব দূর হবে, আন্তরিকতা তত আমাদের বৃদ্ধি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে আবারও বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলিম আরেকজন মুসলিমের দুজনের মাঝে একে অপরের রক্ত হারাম, একে অপরের সম্পদ অন্যায়ভাবে হরণ করা হারাম, একে অপরের মানহানি করাও হারাম। সবাই সবাইকে সম্মান করবে, সবাই সবারের সম্মান, সবাই সবারের সম্পদ লক্ষ্য রাখবে। এটি হলো একজন মুমিন, একজন মুসলিমের করণীয় কর্তব্য। আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তৈরি করে দেওয়া, আল্লাহর দেওয়া সেই ঈমানি ভ্রাতৃত্বকে আরো মজবুত করে আমাদের পারস্পরিক সম্পর্ককে সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। গোটা বিশ্বের মুসলিমদের মাঝে যেন এই ভ্রাতৃত্ব ফিরে আসে, আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। আর ভ্রাতৃত্বের মাপকাঠি হবে কোরআন এবং হাদিস। ভ্রাতৃত্বের মাপকাঠি হবে তাওহীদ এবং সুন্নাহ। একজন শিরকে লিপ্ত হবে, আরেকজন তাওহীদের পথে থাকবে, কখনোই তো ভ্রাতৃত্ব তৈরি হওয়া সম্ভব নয়।
একজন সুন্নাতে থাকবে আর একজন বেদাতে লিপ্ত হয়ে থাকবে, তাহলে কখনোই ভ্রাতৃত্ব তৈরি করা সম্ভব নয়। এজন্য সকলের এই ভ্রাতৃত্বের মাপকাঠি হবে তাওহীদ, ভ্রাতৃত্বের মাপকাঠি হবে সুন্নাহ, ভ্রাতৃত্বের মাপকাঠি হবে আল্লাহর প্রতি ঈমান, ভ্রাতৃত্বের মাপকাঠি হবে কোরআনুল কারীম, ভ্রাতৃত্বের মাপকাঠি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। লক্ষ্য করুন, মানুষের মাঝে ভুল বুঝাবুঝি হতেই পারে, মাসআলার ক্ষেত্রেও হতে পারে, কিন্তু ভ্রাতৃত্ব ঠিক রাখার জন্য আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ বলছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে দ্বিমত দেখা যায়, তাহলে আমি আমার ইমাম সাহেবের দিকে, উনি ওনার ইমাম সাহেবের দিকে ফিরাই দিবে, তাই না? হ্যাঁ, আল্লাহ এটা বলেন না। যদি এটা হয় তাহলে কখনো দ্বন্দ্ব নিরসন হবে না, সমাধান কখনো আসবে না। আল্লাহ বলছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়, বাকবিতণ্ড হয়, বিতর্ক হয়ে যায়, তাহলে এটাকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে। এবং কার দিকে? আল্লাহর রাসূলের দিকে। আল্লাহর দিকে মানে আল্লাহর কিতাবের দিকে, আর রাসূলের দিকে মানে রাসূলের হাদিসের দিকে। এটাই হলো সমাধানের পথ। তাহলেই সুন্দর সমাধানও হবে এবং আমাদের ভ্রাতৃত্ব ঠিক থাকবে। সেই দিকে ফিরিয়ে না দিয়ে যদি ভিন্ন দিকে ফিরিয়ে দিতে চাই, তাহলে সমাধানও খুঁজে পাওয়া যাবে না, ভ্রাতৃত্বও খুঁজে পাওয়া যাবে না। দিনে দিনে আমাদের দুর্বলতা, দূরত্ব আরো বৃদ্ধি হতেই থাকবে। আল্লাহ আমাদের সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনলাম, আমরা নিজেরা চেষ্টা করব অন্যদেরকেও এভাবে ঈমানি ভ্রাতৃত্বের দিকে উদ্বুদ্ধ করব। তাহলে ইনশাআল্লাহ আপনার মাধ্যমে যদি আরেকজন মানুষকে একটু বোঝাতে পারেন, তাহলে তিনি বুঝে যদি সঠিক দিকে আসতে পারেন, এতে যত সওয়াব লাভ করবে, আল্লাহ আপনাকে সমান সওয়াব দান করবেন। আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমাদের ভাই সহ যারা আপনারা রয়েছেন এবং মসজিদ কর্তৃপক্ষ, সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। সবার জন্য দোয়া করি, আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। এই সুন্দর আয়োজন আরো সুন্দর করার সকলকে আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেন এখান থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের জন্য সেটি তৌফিক দান করুন। বিশ্বব্যাপী মুসলিমদের মাঝে আল্লাহ ভ্রাতৃত্ব, ঈমানি ভ্রাতৃত্বকে আল্লাহ আরো মজবুত করে দিন। আমাদের সকলকে কিতাব এবং সুন্নাহর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সেই প্রসিদ্ধ ইমামগণ যেই পথ আমাদেরকে দেখিয়েছেন, তাওহীদ ও সুন্নাহর পথ, আমরা যেন সেই তাওহীদ ও পথের, সুন্নাহর পথের দিকেই চলতে পারি, আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, সকলকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। আমাদের এই সুন্দর দেশকে তাওহীদ ও সুন্নাহর আলোকে গড়ে তোলার আল্লাহ তৌফিক দান করুন। এই দেশের সকল মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করুন। আমাদের যারা বিদায় নিয়ে চলে গেছেন, বাবা মা, ভাই বোন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের স্নেহের সন্তানদেরকেও যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সময় বলেন, আরেকটু কিছু একটু বলেন। নাস্তা দিচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আমরা বলবো যে আমাদের সেই ভ্রাতৃত্ব ছাড়া, সেই ঈমানি ভ্রাতৃত্ব ছাড়া কখনো আমাদের সুসম্পর্ক তৈরি হতে পারে না। লক্ষ্য করুন, কয়েক মিনিট বাড়াতে বললেন, সেই হিসাবে বলি, কয়েকটি উদাহরণ দেই। লক্ষ্য করুন, আপনার বাড়িতে একজন মেহমান এসেছে, আপনি এই মেহমানটাকে কিভাবে মেহমানদারি করবেন? আপনি, আপনার মাপকাঠি হলো কি? আপনি দেখবেন যে এই মানুষটা যদি ধনী মানুষ হয়, তাহলে তাকে অনেক ভালো মেহমানদারি করা দরকার। আর যদি এই মানুষটা গরিব মানুষ হয়, তাহলে কোনো মতো দায় সারা তাকে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। ইসলাম কি বলে দেখেন, ইসলাম বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। মান কানা ইউমিন বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, তাহলে তার বাড়িতে কোনো মেহমান আসলে ধনী আর গরিব পার্থক্য নেই, তাকে মেহমানদারি করতেই হবে, সম্মান করতেই হবে। সুবহানাল্লাহ। কিসের মাপকাঠি এটা? ঈমানের মাপকাঠি। ঈমানের, যদি ঈমানদার আমি হই তাহলে। লক্ষ্য করুন, আপনার প্রতিবেশী,
আপনার প্রতিবেশীর সাথে আপনি কি করতে পারেন? সুযোগ হলে তার বাড়িটা সরায় দিয়ে আমি বাড়িটা বড় করে নিতে পারি, তাই না? এই হলো আমাদের অবস্থা। অথচ ঈমান কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। সাহাবীদেরকে নিয়ে 3 বার শক্ত করে বললেন আল্লাহর কসম করে বলছি ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদের ক্ষেত্রে আপনি বলছেন ঈমানদার নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকাহ, ওই ব্যক্তি ঈমানদার নয় যেই ব্যক্তির প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কঠিন অবস্থা! এটাও ঈমানের বিষয়, এটাও ঈমানি বন্ধন, এটাও ঈমানের দিক। আমি যদি সত্যি ঈমানদার হতে চাই তাহলে আমার প্রতিবেশী অসহায় হলেও তাকে তাড়াই দিতে পারবো না, আর সে ক্ষমতাশীল হলেও তাকে কষ্ট দিতে পারবো না। প্রতিবেশী হিসাবে তাকে তার অধিকার দিতেই হবে। ইসলাম এ ধরনের আমাদেরকে ঈমানের দৃষ্টিকোণ থেকে সব সম্পর্কগুলি করে দিয়েছে। তাই আজকে যদি আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে না হয়ে, গ্রুপের দৃষ্টিকোণ থেকে না হয়ে, তরিকার দৃষ্টিকোণ থেকে না হয়ে, ঈমানের দৃষ্টিকোণ থেকে আমাদের মাঝে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা সেই সাহাবীদের মতো সুন্দর ভ্রাতৃত্বে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। সেই ভালোবাসা আমাদের মাঝে বিরাজ করবে ইনশাআল্লাহ। সেই জান্নাতেরও আমরা সুসংবাদ লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে পথেই কবুল করে নিন। আল্লাহ আমাদের জন্য সে পথটিকে সহজ করে দিন। আমাদের সন্তানদেরকেও যেন সেভাবে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।